অ্যাবাউট পিপুল চ্যানেলে আপনাদের স্বাগত। নমস্কার, আমি তরুণ কুমার পাল। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, সে বাংলাদেশে ইতিমধ্যেই ঠিক এই মুহূর্তে ধর্ম নিয়ে একটা মারাত্মক গোলযোগ শুরু হয়েছে, যেটা মাস তিনেক তো হলোই, 3 মাস সে অধিক কাল ধরেই এর এই ঘটনাটা চলছে। তো দেখুন, ধর্ম এবং কেন কেন আমি বিষয়ে আজকের এই পোস্টটি করছি, উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে একেবারে প্রতিবেশী দেশ, তো ভারতের প্রতিবেশী দেশ, পশ্চিমবঙ্গের একেবারে লাগোয়া, পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা, এই সমস্ত রাজ্যগুলো লাগোয়া দেশ এই বাংলাদেশে যা কিছু ঘটনা প্রবাহ কম বেশি আমাদের দেশে প্রভাব ফেলে, এটা আমরা সবাই জানি। ইতিমধ্যে আমাদের পশ্চিমবঙ্গে এই বাংলাদেশের অশান্ত রূপের জন্য নানা রকম একটা প্ররোচনামূলক কাজ ইতিমধ্যে শুরু হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে, দেখুন, ধর্ম ব্যাপারটা অ্যাকচুয়ালি কি ছিল, ধর্ম ব্যাপারটা কি, সেটা তো একটা পরিষ্কার ধারণা আমাদের প্রত্যেকের থাকা দরকার, এবং আছেও আশা করি। সমাজে ধর্মের অস্তিত্বের প্রধান উদ্দেশ্যই ছিল যে মানুষের আধ্যাত্মিক দিকের পৃষ্ঠপোষকতা করে সুস্থ সমাজ যাতে লাভ করা যায় তার ব্যবস্থা করা। এই হচ্ছে ধর্ম সম্বন্ধে মোটামুটি আমাদের একটা ধারণা, অর্থাৎ একটা মানুষের জন্যই একটা সুস্থ সমাজ গড়ার ক্ষেত্রে আধ্যাত্মিক পৃষ্ঠপোষকতার দ্বারা মানুষের সমাজকে সেই স্তরে একটা উন্নত সমাজে নিয়ে যাবে, এই রকম একটা ধারণার জন্যই ধর্মের প্রচলন করেছিলেন যারা ধার্মিক মানুষজন ইত্যাদি। এখন আজকের দিনে সেই যে বিষয়টা, অর্থাৎ ধর্মকে আধ্যাত্মিক পৃষ্ঠপোষকতার দ্বারা মানুষের সমাজ জীবনের উন্নতি সাধনের চাইতে আজকে যেটা দেখা যাচ্ছে, যেহেতু একাধিক ধর্ম রয়েছে পৃথিবীতে, অর্থাৎ এই ধর্মগুলো এসছে কিন্তু এক ধর্ম থেকে আরেক ধর্মতে মানুষ যে সৃষ্টি হয়েছে, এক ধর্ম আগে এক ধর্ম পরে, এইগুলোর মূলত কারণ হচ্ছে হয়তো কিছু লোক মনে করেছেন, বা কিছু ধর্মগুরু মনে করেছেন প্রচলিত যে ধর্ম রয়েছে সেটাতে হয়তো আধ্যাত্মিক পৃষ্ঠপোষকতা এমন কিছু হচ্ছে না, বা তা কিছু বাদ হচ্ছে, ফলে তিনি আবার আদর্শ আরেকটা সুন্দর জীবনের জন্য, মানুষের সুন্দর জীবনের জন্য আরেকটা ধর্মের প্রচলন করেছেন ইত্যাদি ইত্যাদি। এই সম্রাট আকবর দিন ইলাহি বলে একটা ধর্ম প্রচলন করেছিলেন, সেটা আবার যখন অনেক ধর্ম সমাজে প্রতিষ্ঠা লাভ করেই গেছে, কারণ আকবর তো এই আধুনিক যুগেরই বলা যায়, মধ্যযুগের মানুষ, মধ্যযুগের ইতিহাসে পড়ানো হয় আকবরকে যদিও, তবুও আধুনিক কালে বোধহয় ওই শেষ উনি তিন ইলাহি নামক যে ধর্মের প্রবর্তন করেছিলেন, সব ধর্মকে একত্রিত করে সবাই মিলে এক জায়গায় বসে বিভিন্ন ধর্মের যে গুণাগুণগুলো, সেসব আলাপ আলোচনার মধ্য দিয়ে সকলের মধ্যে সুন্দর স্বভাব এবং সম্পর্ক গড়ে তোলা, এই ছিল আকবরের উদ্দেশ্য। যদিও সেই ধর্ম টেকসই হয়নি, সেটা আলাদা কথা। তো আজকে যেটা হয়েছে, যে এই ধর্ম এমন তার রূপ নিয়েছে যে দেখা যাচ্ছে কেউ বলছে এটা আমার ধর্ম এবং এই ধর্মটা সবচেয়ে বেশি ভালো, আবার কেউ বলছে না এটা আমার ধর্ম, এটা তার চেয়েও ভালো, বা আমারটা সবচেয়ে ভালো। এই কাজ যারা করছে, অর্থাৎ ধর্মকে কেন্দ্র করে যারা নিজের ধর্মকে শ্রেষ্ঠতম বলে প্রচার করতে চাইছে, অন্য ধর্মকে হেয় করতে চাইছে, কোনো ধর্মে কিন্তু
এইসব কথা লেখা নেই। ধর্মে কোনো কোনো মানুষের প্রতি মানুষের হিংসা, ঘৃণা, এইসব উদ্রেকও কোনো ধর্মগ্রন্থে এইসব কিচ্ছু লেখা নেই। এবং ধর্মের যারা ব্যাখ্যা দেন, সেই বিশেষ বিশেষ ধর্মগুরু যারা ব্যাখ্যা ট্যাখ্যা দেন, তারাও এরকম বলে গেছে। কিন্তু আধুনিক কালে যেটা আমরা দেখছি যে ধর্মটা এখন ওই রাজনৈতিক দলের হাতে পড়ে সাম্প্রদায়িকতায় রূপ নিয়েছে। মানে রাজনীতি যখন, মানে ধর্ম যখন রাজনীতির সাথে মিশ্রিত হয়ে যায়, তখন আর সেটা ধর্ম থাকে না, সেটা রাজনীতি থাকে না, সেটা নাম হয়ে যায় সাম্প্রদায়িকতা। তো আজকে বাংলাদেশে যে ঘটনা ঘটছে, ওখানে কোনো ধর্ম নিয়ে কিছু হচ্ছে না। কোনো ধর্মকে উঁচুতে তুলে ধরা, কোনো ধর্মকে নিচুতে তুলে দেওয়া, মানে এই যে ব্যাপারটা, এই সমস্ত কোনো ধর্মকে উঁচুতে তুলে ধরা হচ্ছে, কোনো ধর্মকে নিচুতে তুলে দেওয়া হচ্ছে, নিচেতে পাঠিয়ে দেওয়া হচ্ছে। এই সমস্ত মানে হচ্ছে ওখানে রাজনীতিটা, অর্থাৎ যারা রাজনীতি করেন তারা জড়িয়ে পড়েছেন ঘটনার মধ্যে, পরিষ্কার বুঝতে হবে। যেমন আমাদের দেশেও তাই। আমাদের দেশেও দেখবেন এই ধর্ম করে যারা মানে খুব লাফালাফি করছেন, তারা সব রাজনৈতিক ব্যক্তিত্ব, এবং তারা ছলে বলে কৌশলে কিছু অসাধুকে ধর্ম প্রচারকের রূপ দিয়ে তাদের সঙ্গে টেনে নিয়ে এসে এই কাজটাকে আরো ত্বরান্বিত করছে। সাধারণ মানুষ কিন্তু দেখুন এই ধর্ম সম্পর্কে, মানে এই হানাহানি, বা আমার এই ধর্মের জন্য আমি গর্ববোধ করি, ওই ধর্মের জন্য আমি ঘৃণাবোধ করি, এইরকম বোধ কিন্তু কোনো ধর্মের সাধারণ মানুষের, মানে ধর্মীয় লোকজন বলতে প্রত্যেকটা মানুষই তো আমরা কোনো না কোনো ধর্মের লোক। কারণ জন্মের পর থেকেই আমরা জন্মানোর পরেই আমরা কোনো ধর্মের মানে এতে অধীনে চলে এসেছি। কারণ বাবা মার কাছ থেকেই তো আমরা সেই নামকরণগুলো পেয়েছি, আমরা আমাদের বাবা মার ধর্ম সেটাই আমরা পেয়েছি, বাবা মার জাতটা আমরা পেয়েছি, ইত্যাদি ইত্যাদি, ভাষাটা পেয়েছি। ফলে আমাদের জ্ঞান চক্ষু খুলবার আগেই কিন্তু আমরা ওই অনেক কিছু রক্তের সাথে মিশিয়েই ফেলেছি, এবং সেটা একেবারে দীর্ঘদিন ধরে চলতে আমাদের মধ্যে একেবারে শেকড় একেবারে খুব গভীরে পতিত হয়ে গেছে। কিন্তু তার মধ্যেও যারা আমরা বুঝতে পারছি, চিন্তা ভাবনা করে বুঝতে পারছি যে ধর্ম বিষয়টা, জাত বিষয়টা, ভাষা বিষয়টা কোনো একটা সংকীর্ণতার জন্য নয়। যে ভাষায় আমি যে কথা বলছি, বাংলা ভাষায় কথা বলছি, এ ভাষায় কথা বলতে আমি যতটা স্বচ্ছন্দ অনুভব করি, ইংরেজি হিন্দিতে আমি তত স্বচ্ছন্দ অনুভব করি না। কারণ কি, আমার আজন্ম, অর্থাৎ জন্ম থেকে এই পর্যন্ত আমার সব কিছু বাংলাতে। আমি স্বপ্ন দেখি বাংলায়, আমি ভাবি বাংলায়, আমার চিন্তা ভাবনা সব কিছু তো বাংলায় হয়। ফলে আমার কাছে বাংলাটা সবচেয়ে বেশি আগে কমিউনিকেশন করতে সহযোগিতা করে। তাই এই বাংলা ভাষাটাকে আমি গুরুত্ব দিচ্ছি এই কারণ জন্য, আমার স্বার্থে। তাই বলে আমি কি বলবো যে ইংরেজি ভাষা সেটা আমার ভাষার চেয়ে খারাপ, বা হিন্দিটা খারাপ, এটা কারা বলে? যাদের এই আসল বেসের যে বোধটা যাদের নেই তারা বলে। যাই হোক, সে কথা হচ্ছে যেটা বলছেন, ধর্ম যখন রাজনীতির সংস্পর্শে চলে আসে তখন সেটা হয়ে যায় সাম্প্রদায়িকতা। বাংলাদেশে যেটা ঘটছে, সেই ঘটনাটা আজকে যে জায়গায় এসে দাঁড়িয়েছে, সেই জায়গাটা শুরুটা দেখুন। শুরুটা হয়েছিল কিন্তু অর্থনৈতিক দিক থেকে, অর্থনৈতিক কারণ নিয়ে, সংরক্ষণ ইস্যু। সংরক্ষণ মানে কি? ওই চাকরি পাওয়া, পড়াশোনা করা, এই সমস্ত বিষয়।
এই সংরক্ষণ যে সংরক্ষণ থাকুক ওটা ও দেশের ব্যাপার, আমি সে প্রসঙ্গে যাচ্ছি। তবে মূলত ছিল সংরক্ষণ ইস্যু, এবং সংরক্ষণ মানে একদল মানুষ বলছিলেন যে আমাদের জন্য সংরক্ষণটা করতে হবে, সংরক্ষণ না করলে, সংরক্ষণ করা মানে কি, কিছু পদকে নির্দিষ্ট করে দেওয়া হয় কিছু মানুষের জন্য। এটা আমি ব্যক্তিগতভাবে সমর্থন করি না, কোনো সময় করি না। কারণ সংরক্ষণটা আমাদের দেশেও রয়েছে, সেই যখন সংবিধান প্রণীত হয়েছে তখন থেকেই সংরক্ষণ ইস্যু চলছে। কথা ছিল যে নির্দিষ্ট সময়ের পরে যাদের যাদের সংরক্ষণ করা হলো, সেই নির্দিষ্ট সময়ের পরে তাদের কতটা অবস্থার উন্নতি করা হলো দেখা যাবে, দেখে নিয়ে তারপরে সেই সংরক্ষণ রাখা হবে কি না রাখা হবে সেটা সেইভাবে চিন্তা ভাবনা করে সংরক্ষণ রাখা যেতে পারে, তুলে দেওয়া যেতে পারে। তো আমার দেশে তুলে দেওয়ার ব্যবস্থাটা হয়নি, রেখে দেওয়া হচ্ছে, কন্টিনিউ চলছে। বরঞ্চ আরও মানুষ এই সংরক্ষণ ইস্যুর চাপে পড়ে আরও কিছু নতুন মানুষকে, ওবিসি, আদার ব্যাকওয়ার্ড ক্লাস বলে আমার দেশে আরও নতুন সংরক্ষণ করা হচ্ছে। এখন এই যে সমস্যা বাংলাদেশে যে সমস্যা রয়েছে সেটা এই সংরক্ষণ ইস্যু। সংরক্ষণ মানে হচ্ছে অর্থনৈতিকভাবে পিছিয়ে পড়ছি, সংরক্ষণের কারণে একটা বিরাট অংশের মানুষ সংরক্ষণের আওতায় নেই। তারা মনে করছে আমরা সংরক্ষণ হলে বোধহয় আমাদেরও যদি সংরক্ষণ হয়, বা সংরক্ষিত পদ বা সংরক্ষিত যাদের জন্য করে তাদের থেকে কিছু অংশ যদি কেটে উন্মুক্ত করে দেওয়া হয়, তাহলে অধিকাংশ মানুষ যারা সংরক্ষণের মধ্যে হীন রয়েছেন তারা আর কি বিরাট একটা অংশ তাদের জন্য উন্মুক্ত হয়ে গেল, তারা সুযোগটা পাবে আর একটু বেশি করে। সমস্যাটা তো ওইখানে সংরক্ষণের জন্য, সংরক্ষণ ব্যাপারটা তো নয়, মেইন ব্যাপারটা হচ্ছে অর্থনৈতিক সংকট। ওই অর্থনৈতিক সংকট থেকেই আসছে সংরক্ষণ কমিয়ে দাও কি সংরক্ষণ বাড়িয়ে দাও, নানান কথাবার্তা। এবারে এইটা নিয়েই, এই সংরক্ষণ ইস্যুতেই বাংলাদেশে উত্তাল হয়েছিল রাজনীতিটা, ছাত্র রাজনীতি। পরে দেখুন অদ্ভুতভাবে যেটা হয় যে কোনো আন্দোলন যদি সঠিক পথে দিশারি যে রাজনৈতিক দল হয় তাদের অধীনে যদি না থাকে সে আন্দোলন, তাহলে সেটা বিপদগামী হতে বাধ্য, এবং উল্টো পাল্টা লোকজন তার নেতৃত্ব নিয়ে আন্দোলনটাকে বিপদে চালিত করে জনজীবনকে একবারে ব্যতিব্যস্ত করে তোলে। ঠিক আজকে বাংলাদেশে তাই হয়েছে। তো এবারে যেটা ভেরি রিসেন্ট দেখা যাচ্ছে যে সেখানে সংখ্যালঘু মানে হিন্দুরা, সংখ্যালঘু মানে হিন্দু আছে, খ্রিস্টান, বৌদ্ধ, সবচেয়ে বেশি হিন্দু আর কি। তো হিন্দুদের উপর বা সংখ্যালঘু ধর্মাবলম্বী যারা তাদের উপর খুব আক্রমণ করছে কারা, সংখ্যাগুরুরা। আর সে দেশের সরকার তারা নাগরিকদের নিরাপত্তা দিতে পারছেন না। সংখ্যালঘুদের তরফ থেকে এই দাবি তোলা হচ্ছে তারা নিরাপত্তা পাচ্ছে না। এটা তো খুব উদ্বেগের বিষয়, কারণ সংখ্যাগুরু সবাই, দেশটা সবাই নাগরিক, আর দেশের সরকার উচিত প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা সুনিশ্চিত করা। তো আজকে সেখানে যে তুমুল আরম্ভ হয়েছে, মানে চেঁচামেচি, হই হই, মারামারি, কাটাকাটি, উপাসনালয় ধ্বংস সাধন করা, এই সমস্ত আর কি যা হয় আর কি, যেটা আমরা দেখেছি যে ধর্মের বশে, ধর্মের দ্বারা বশীভূত যখন মানুষ হয়ে পড়ে না পুরোপুরি, তখন সে ধর্মান্ধ হয়ে যায়। তখন তার কাছে কিন্তু ওই আপন ধর্মের কথা বেশি বেশি করে ভাবার, মানে আপন ধর্মের যে মূল কথা সেটা নয়, অর্থাৎ নিজের ধর্মটাকে একবারে সবার উপরে তুলে ধরতে হবে, এই একটা মারমুখী মানসিকতা থেকে খুনোখুনি পর্যন্ত তারা করতে পারে। এটা কোনো ধর্মে এরকম আছে নাকি? কোনো ধর্মে নেই। তার মানে ধর্ম নিয়ে যারা এই ধরনের আন্দোলনগুলো করে বা ধর্ম নিয়ে যারা রাজনীতিটা করে, তারা কিন্তু এক ধরনের ব্যবসায়ী। কি ব্যবসায়ী? মানুষের দুরবস্থা, আর্থিক যে দুরবস্থা,
সেই দুরবস্থায় বা আর্থিক সংকটে তাদের কাছে নিজের পণ্য অর্থাৎ নিজের যে রাজনৈতিক ধ্যান ধারণা আছে সেটাকে পণ্যের আকারে তৈরি করে বিক্রি করতে চায় থ্রু ধর্মের মধ্য দিয়ে। আমার দেশে তো এই ধরনের রাজনৈতিক দল আছে। তো আমরা তো ওই বাংলাদেশ সম্বন্ধে ভাবছি, আমাদের পশ্চিমবঙ্গে ইতিমধ্যে দেখতে পাচ্ছি নানা রকম সমস্ত সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে দেখা যায় নানা রকম পোস্ট। একটা পোস্টে দেখলাম একজন লিখেছেন যে আপনার বাড়ির থেকে যদি আজানের সুর শোনেন, বুঝবেন কথাটা, আপনার বাড়ি থেকে যদি আজানের সুর শুনতে পান তাহলে আপনি জানবেন 10-12 বছরের বেশি আর আপনি সেই স্থানে থাকতে পারবেন না। তার মানে বলতে চাইছি মুসলিম আগ্রাসন হবে। কারা লিখতে পারে, পোস্টটা করতে পারে? এই হিন্দুরা, হিন্দু ধর্মান্ধ মানুষ করেছে। এবং সে কিন্তু আরামে আছে, পোস্টটি করেছে আরামে আছে, কারো তারা প্ররোচিত হয়ে পোস্টটা করেছে। এবার যারা বোঝার তারা তো বুঝে গেল, আমি তো বুঝে গেলাম মুসলিম আগ্রাসন হবে আর কি। আমার বাড়ি থেকে আজান শোনা যায়, আমি জন্মের থেকে এই পর্যন্ত, মানে বোধ জবের থেকেও তবে থেকে এই পর্যন্ত এখনো পর্যন্ত আজানের সুর শুনতে পাই, ভোর 5টার সময় আর বিকেলবেলাও। দেখে তো মনে হচ্ছে আমার বয়সটা কত। কোথায়? কিচ্ছু নেই। কোনোদিন দেখলাম না, আজ পর্যন্ত শুনলাম না যে আজান দ্বারা যারা দেন অর্থাৎ মুসলিম সম্প্রদায় তারা হিন্দুদের ঘরবাড়ি দখল করতে আসছে, বা তারা বরঞ্চ একটা নির্দিষ্ট জায়গায় তারা বসবাস করেন এবং তারা ধর্মচারণা করেন। আর যদি তাদের মধ্যে এই মানসিকতা থেকে থাকে আমি সেটাও তো খারাপ বলবো। যেমন বাংলাদেশে যারা এই সংখ্যালঘু অর্থাৎ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান যারা সব আছেন তাদের উপর যদি আক্রমণ করে থাকেন, বেশিরভাগ বোধহয় হিন্দুদের উপরে আক্রমণটা হচ্ছে। তো যেটা খবরে মিডিয়া মারফত জানা, তো তাতে তো আমি বলবো যে যারা সংখ্যাগুরু অর্থাৎ মুসলিমদের ওই দেশে কিন্তু উচিত সংখ্যালঘুদের পাশে দাঁড়িয়ে এই ধর্মান্ধতার বিরুদ্ধে একত্রিতভাবে সমস্ত ঐক্যকে সংহত করে ধর্মান্ধ ব্যক্তিদেরকে একদম আইডেন্টিফাই করে আলাদা করে দেওয়া। সেটা তো হওয়ার উপায় নেই, কারণ রাজনীতি জুড়ে গেছে। ওই রাজনীতিকরা তারা তো ধর্মটাকে তো পুঁজি করে মানে প্রোডাক্ট করে তারা বাজারে ছাড়ে। কেন ছাড়ে? খদ্দেরটা বেশি পাওয়া যায়। ওই যে বললাম যে ছোটোর থেকে এই হিন্দু, বৌদ্ধ, জৈন, পার্সি, মুসলিম এই যে এইভাবে আমরা পরিচিতি লাভ করেছি, ফলে আমরা না চাইলেও আমাদের মধ্যে একটা অদ্ভুতভাবে ধর্ম ব্যাপারটা থেকেই যায়। এটা কাটিয়ে ওঠা তো মুশকিল। এখন যারা ধর্ম মানেন, আমার মা ধর্ম করতেন, আমি দেখেছি, আমি ছোটবেলায় দেখেছি, কিন্তু মাকে কোনোদিন দেখিনি যে মা কোনোদিন বলেছেন যে মানে আমাকে হিন্দু রাষ্ট্র করে দাও। আমি তো হিন্দুর ছেলে, হিন্দু মানে হিসাবে তো আমি হিন্দুরই ছেলে হয়ে গেছি বাবা মার পরিচিতি অনুযায়ী। কিন্তু কোনোদিন মাকে দেখিনি। মা খুব ধর্মকর্ম করতেন এবং সবচেয়ে কথা আমার যে সমস্ত আমার বন্ধু বান্ধব, অনেক মুসলিম বন্ধু আছেন, খ্রিস্টান বন্ধু আছেন, তো সেই সব বন্ধু বান্ধবরা নিমন্ত্রিত হন। এখন তো মানেই, আগে হতেন, নিমন্ত্রিত হতো, আমার বন্ধু বান্ধবরা আসতো সব, আমিও যেতাম তাদের বাড়িতে যেতাম। সুন্দর রিলেশন, খাওয়া দাওয়া সব কিছু এক জায়গায় বসে খাওয়া দাওয়া হচ্ছে, মা পরিবেশন করতেন, আমি তাদের বাড়িতে গিয়েছি, খাওয়া দাওয়া হয়েছে একসাথে। এমনকি আমার এক বন্ধু, সে বীরভূমের গুরুপল্লীতে থাকে, ওর নাম সৈয়দ আবুল খায়রাত। তো ওর বাড়িতে সেই শান্তিনিকেতন বোলপুরে আর কি। তো আমি গিয়ে যাওয়ার পরে সেই অনেকদিন আগের কথা, তো দুই বোন তো সকালে ট্রেনে চলে আসবো, ফিরে আসবো, মানে গিয়ে খুব আনন্দ হয়েছে, গল্প করেছে। দুই বোন সকালে আমার জুতো লুকিয়ে রেখেছে, মানে আসতে দেবে না।
যাই হোক অনেক কষ্টে রিকোয়েস্ট করে জুতো টুতো জোগাড় টোগাড় করে তারপর আবার সেই যাও ওই ট্রেনটা মিস হয়েছে, পরের ট্রেনটা আসতে পেরেছি। কথা আমি সেই ট্রেন মিস কথা নয়, বিষয়টা হচ্ছে যে এই যে একটা সুন্দর সম্পর্ক, কই আমার তো ওদের সৈয়দের ডাকনাম বাদশাহ আর কি, বাদশাদের বাড়িতে গিয়ে তো মনে হয়নি যে আমি আমার ঘরে নেই, আমি মুসলিমের ঘরে আছি। আবার বাদশাহ তো আমার বাড়িতে এসে তো কোনো সময় ভাবিনি সে কথা। তার মানে যারা ধরুন এই যে কিছুদিন আগে দুর্গাপুজো গেল, কালী পুজো গেল, ইত্যাদি ইত্যাদি, হিন্দুদের, বাঙালি হিন্দুদের বড় পুজো দুর্গাপুজো, কি আমার মনে না কোনো ধর্মপ্রাণ মানুষ, মানে যারা দুর্গাপুজো ধর্মপ্রাণ বলতেই দুর্গাপুজোর সময় কেউ অঞ্জলি দেওয়া, অষ্টমীতে অঞ্জলি দেওয়া, কেউ হয়তো দশমীতে অঞ্জলি দিচ্ছে বা নবমীতে দিচ্ছে, আবার অধিকাংশ সময় অষ্টমীতে অঞ্জলি দিচ্ছে। সে অঞ্জলি দেওয়ার সময় বা দুর্গা প্রতিমা প্রণামের সময় আমার মনে হয় না কোনো মানুষ বলেছে আমার আর দেশটাকে, মানে ভারতটাকে হিন্দু রাষ্ট্র করে দাও। আবার উল্টো দিকে যখন এই হয়, মানে তার আগেই তো রোজা হয়, মানে হিন্দু ধর্মের মূল ধর্মটা দুর্গাপুজো উৎসবটা আসবার আগেই তো রোজা হয়ে যায়, রোজা রাখতে হয় আর কি, ঈদের কথা বলছি আর কি। তা আমার মনে হয় না ওই সারাদিন উপোসের পর, মানে জল স্পর্শ না করে সে সকালের দিকে ভোরবেলা থাকতে খেয়ে নিচ্ছে অন্ধকার থাকতে, সারাদিন তারপর তো কিছু খাওয়া দাওয়া হবে না, থুতুও গেলা যাবে না, ঠিক আছে ধর্মচারণা করছেন তার করুন, কিন্তু এত কিছু করেও সন্ধ্যা পরে যখন তারা ওই ইফতার পার্টি হচ্ছে, বা ওই এখন ইফতার পার্টি বলে, যাই হোক ফল ফলাদি খাচ্ছেন তো যখন তার আগে নামাজ টামাজ পড়ছেন, আল্লাহর কাছে কেউ বলে নাকি যে এই দেশটাকে মুসলমানের দেশ করে দাও? আমার মনে হয় না কোনো দেশে কেউ এই কথা বলে, কেউ বলে না। তাহলে বলে কারা? আমরা তো বলি না, সাধারণ মানুষ তো বলি না, তা বলছে কারা? বলছে ওই লোকগুলো যারা ধর্মটাকে প্রোডাক্ট বানিয়ে মানুষের অর্থনৈতিক দুরবস্থাটাকে বুঝেছে। অতএব এদের তো ক্ষোভ হয়ে যাচ্ছে, বিভিন্ন সামাজিক ক্ষেত্রে ক্ষোভ, আর্থিক ক্ষেত্রে, সামাজিক ক্ষেত্রে চাহিদা হচ্ছে চাকরি দাও, জিনিসপত্রের দাম কমাও, মানে এগুলো না হলে চলবে না। রাস্তাঘাটের সমস্যা মেটাও, আলোর ব্যবস্থা করো, গ্রামে গ্রামে আলোর ব্যবস্থা করো। এই যে নাগরিক সুযোগ সুবিধা পাওয়া, পরিবহন সমস্যা মেটাও, কৃষক বলবে তার জমিতে সস্তায় সারের যোগান দাও, মানে যাই যেটা তার করার ক্ষমতা আছে সেরকম দামে সার হোক, তাহলে আমি চাষটা করতে পারি ভালো। জলসেচের বিদ্যুতের দামটা কমাও, মানে জলসেচ করতে গেলে তো বিদ্যুৎ দরকার পড়ে, সেটা একটু বিদ্যুতের মাসুলটা একটু কমাতে হবে। তারপরে বীজটা একটু সরবরাহ করতে হবে সুলভে, যাতে আমি কৃষক কিনতে পারেন। কারখানা শ্রমিক সে একটু মজুরি দাবি করবেই, সংসার চালাতে পারছে না, জিনিসপত্রের দাম অত্যাধিক বেশি। বেকাররা, শিক্ষিত বেকাররা পড়াশোনা শিখেছে, এখন তো অনেকেই একটু মানে ইংরেজিটা জানে, অনেকে একটু ইংরেজিটা জানে, কম্পিউটার শিখেছেন, ফলে তাদের মধ্যে তো একটা মোটামুটি জবের ব্যাপার আসবেই, যে সরকারের বদান্যতায় হোক বা সরকার তাদের দিক নজর দিক, বেকারদের কর্মসংস্থানের ব্যবস্থা করুন। কোথায় সেই কল কারখানার সৃষ্টি হচ্ছে? কোথায়? কিছুই হচ্ছে না, সরকার এইসব দিকে নজর নেই। তা সরকার উদাসীন করছে না, তাহলে কি হলো? সমস্যাগুলো থেকে গেল। এই সমস্যায় জর্জরিত মানুষ যখন ক্ষোভ বিক্ষোভ জ্বালা যন্ত্রণা, প্রথমে ঘরে, তারপরে 2-5 জনের সাথে পাড়াপড়শির সাথে মেলামেশা করে ক্ষোভের প্রকাশ, তারপরে সেটা সমাজে বুকে আছড়ে পড়লো, তারপরে বড় আকারে আরও আছড়ে পড়লো, হ্যাঁ, একটা বিরাট আকার নিয়ে আছড়ে পড়লো, ক্ষোভে পরিণত হয়ে বিক্ষোভ তৈরি হয়ে গেল। এই যখন অবস্থাটা হয় তখন দুষ্ট রাজনৈতিক নেতাগুলো এরা এই কাজগুলো করে। এরা তখন কি করে? এরা তখন প্রথমে ওদের একটা কাজ থাকে যে অসহায় হয়ে উঠেছে, একটু ডোল পলিটিক্স যাকে বলে, পাইয়ে দেওয়া রাজনীতি। অসহায় হয়েছে, যাও কিছু দান ধ্যান করে দাও, এই প্রকল্প একটা 1000 টাকা, 2000 টাকা, 1500 টাকা ওই ক্ষেত্রে সেই ক্ষেত্রে দিয়ে দাও, তাতে কিছুদিন চললো ঠললো, কিন্তু তাতে তো সমস্যার সমাধান হচ্ছে না। তখন এই সমস্ত এই ধর্ম, ভাষা, জাত পাত সব নিয়ে এসে একবারে মানুষের যে সবার ক্ষোভটা একত্রিত, চাকরি না পাওয়ার সমস্যাটা সব বেকারেরই ছিল, সব ধর্মের সব বেকারের ছিল।
জিনিসপত্র যখন কিনতে যাচ্ছে, পেঁয়াজ যে দামে মুসলিমরা কিনছে, হিন্দুরাও সেই দামে কিনছে, বৌদ্ধরাও কিনছে, খ্রিস্টানরাও কিনছে, মানে যারা খায় আর কি পেঁয়াজ তাদের কথা বলছে, যারা আমিষ খান তাদের কথা, তারা আমিষের ক্ষেত্রে সবজির ক্ষেত্রেও তো একই। তো কি মার্কেটে গেলে তো সবার কাছে ওই একই দাম। তো একই দামে যখন জর্জরিত হচ্ছে, মানে সেই দ্রব্যমূল্য ভিত্তিতে জর্জরিত হচ্ছে, তখন তারা যখন পরস্পরের মধ্যে এই দাম বৃদ্ধির ব্যাপারে কথাবার্তাগুলো বলছে, ঐক্যবদ্ধ হয়ে যাচ্ছে, তো ইস্যুটা তো কমন হয়ে যাচ্ছে, সবার এক ইস্যু। ভাগ করে দাও, এইখানটা ভাগ করো, ভাগ করে দাও। এই একদিকে নিয়ে আসো তোমার ধর্ম হিন্দু আর তোমার ধর্ম মুসলিম, গ্যাসের দাম বৃদ্ধি পেয়ে যায়, তাতে কি যায় আসে? তোমার ধর্মটা তো তোমার ধর্ম তো ক্ষুণ্ণ হয়েছে। বলে কীরকম ভাবে? বলে তোমার মসজিদে মন্দিরের সামনে কি একটা গরুর ঠ্যাং ফেলে রেখে গেছে, এরা নিজেরাই ফেলে রেখে এসব করছে। আবার ওখানে গিয়ে বলো তোমার মসজিদের সামনে শুকরের ঠ্যাং ফেলে রাখা হয়েছে, কিংবা তোমার মসজিদের চূড়োটা ভেঙে দিয়ে গেছে কারা? ওই তোমার বিপক্ষ ধর্মীয়। আর না বললেও বলবে যে আমার মন্দির ভাঙলে তো সংখ্যালঘিষ্ঠ আমরা গরিষ্ঠ, তো যদি ভারতে হিন্দু অথবা হিন্দুরাই ভেঙেছে, লাগাও হিন্দুদের মন্দির আক্রমণ করো, হিন্দুদের উপর আক্রমণ করো, আর ওর দিকে হিন্দুরা হলে মুসলিমের উপর আক্রমণ করো। এই যে মানে মানুষের ঐক্যকে ভেঙে দেওয়ার জন্য যে ষড়যন্ত্রমূলক কাজ কারবারগুলো রাজনৈতিক লোকেরা করে, তা আমার আজকের এই পোস্টের মূল উদ্দেশ্য একটাই, যে বাংলাদেশে এরকম একটা ঘটনা ঘটছে, সেটা নিয়ে পশ্চিমবঙ্গ নাড়াচাড়া শুরু হয়ে গেছে, ধর্মীয় উস্কানি দেওয়া শুরু হয়ে গেছে চারিদিকে। ফেসবুকে তো অহরহ পোস্ট দেখতে পাচ্ছি, ধর্ম গেল করে হইহই বাঁধিয়ে তুলেছে। আচ্ছা, মণিপুর আমার দেশের নয়, মণিপুরের কেসটা কি? মণিপুরে তো ওখানে তো অর্থনৈতিক সমস্যা, সব সারা ভারতে যাচ্ছে, ওখানে তো একই সমস্যা, ওখানে তো সেই সংরক্ষণ ইস্যু। মণিপুরের কেসটা ছাড়বো কেন? যদি বাংলাদেশের কেসটা ধরি, বাইরের প্রতিবেশী দেশ, ও না ধরলেও চলে, আমরা প্রভাবিত না হলেই হলো, ওদের দেশে ওরা মেটাক না, যেভাবে মেটাক। আমি আমার দেশটা ভাবি। মণিপুরের কেসটা কি হয়েছে? মণিপুরে তো ওখানে মেইতি আর কুকি সম্প্রদায়ের মধ্যে জোরদার চলছে, বাড়িঘর আগুন জ্বালিয়ে ঢালিয়ে একাকার করে দিচ্ছে। ওখানে তো সংরক্ষণ, কুকি সম্প্রদায় খ্রিস্টান আর মেইতিরা বৈষ্ণব হিন্দু, তা দুপক্ষের মধ্যে হচ্ছে না, তুমুল লড়াই হচ্ছে না, একে অপরের ঘর বাড়ি জ্বালিয়ে দিচ্ছে না। মেইতিরা কি বলছে? 60% মেইতি সম্প্রদায় ওখানে, আর 40% কুকি, বা আরেকটা উপজাতি আর দু একটা আছে হয়তো। যাই হোক, মানে আমি ধরছি প্রধান দুটো সম্প্রদায় মেইতি আর কুকি। কুকিরা খ্রিস্টান আর মেইতিরা বৈষ্ণব হিন্দু। এই মেইতি সম্প্রদায়রা বলছিল সংরক্ষণটা কুকিরা কেন করছে, ভোগ করবে, আমাদেরও দাও, তাহলে আমরাও কিছু সুযোগ সুবিধা পাই, স্কুল কলেজে শিক্ষা, চাকরি বাকরি সব ক্ষেত্রে। তাতে দেখুন এইটাও কিন্তু সেই সংরক্ষণটাকে একটু একটু কমিয়ে দাও, ওদের একটু বাড়িয়ে দাও, তার মানে হচ্ছে সুবিধা নেই, অর্থনৈতিক কাজকর্মের অসুবিধা আছে, অর্থাৎ ওখানেও কাজবাজ পাওয়া, বেকারত্ব বা অন্যান্য সমস্ত সমস্যা যা আছে সারা ভারতে ওখানেও তাই আছে। তাহলে এই জায়গার থেকে দৃষ্টি ঘোরাতে হবে। তো মানুষ এক হয়ে যাচ্ছে। যদি অর্থনীতির অবস্থা কথা বলে, তাহলে কুকিরাও যে পয়সা দিয়ে জিনিস কিনছে, মেয়েতেরাও সেই পয়সা দিয়ে জিনিস কিনছে, যে দ্রব্যমূল্য বৃদ্ধির অধীনে যদি পড়তে হয়, উভয় সম্প্রদায় লোকই আছে, তাহলে যদি উভয় সম্প্রদায় লোক যদি একত্রিত হয়ে যায়, তাহলে রাজনৈতিক ব্যাপারী, মানে রাজনৈতিক দুর্বিসন্ধি যারা করে চলেন, তাদের তো প্রবলেম। তারা তখন কি করবে? তারা তখন ওই লাগাও দুই সম্প্রদায়ের মধ্যে ঝগড়া লাগিয়ে দাও, মারপিট লাগিয়ে দাও, দাঙ্গা লাগিয়ে দাও, ঘর বাড়ি পুড়িয়ে দিক, অবস্থা নিয়ন্ত্রণে যত বাইরে চলে যেত ওদের ভালো, লুটুপুড়ে খাওয়ার ব্যবস্থা। হ্যাঁ, তারপরে যারা বেশি ক্ষতিগ্রস্ত হবে, যে সম্প্রদায়, তাদের একটু পাই ঠাইয়ে দাও। এই চলছে। মানুষ যে একটা মস্ত বড় সম্পদ, সে মানব সম্পদ, এই সম্পদটাকে কাজে লাগিয়ে কিভাবে একটা দেশের বিরাট ডেভেলপমেন্ট করা যায়, সেই চিন্তা তো নেই রাজনীতিতে সুস্থ চেতনা সম্পন্ন মানুষজন যারা, তারা তো আজকাল প্রবেশাধিকারী, আজকাল কেন বহুদিন ধরে প্রবেশাধিকারী পায় না, ক্রমশ তাদের জায়গাটা কমে যাচ্ছে। যারা অযোগ্য লোক, দুষ্টু লোক, তারা
দেখা যাচ্ছে এই রাজনীতির আঙিনায় অনেকেই প্রবেশ করছে এই দুষ্টু রাজনীতির লোকগুলোর দ্বারা, যারা দুষ্টু রাজনীতিকে আমি বলছি, যারা নাকি ধর্ম নিয়ে রাজনীতিটা করেন। এটাই ঠিক কেন? তোমার তো রাজনীতি যদি যারা যখন তোমার তো রাজনীতি মানে তো শ্রেষ্ঠ নীতি, রাজকথা অর্থাৎ শ্রেষ্ঠ, তাহলে শ্রেষ্ঠ নীতিটা তোমার। তোমার আবার শ্রেষ্ঠ নীতি থাকলে তোমাকে ধর্মনীতিতে তোমার নেওয়ার দরকার, ধর্মকে তোমার আশ্রয় করার দরকারটা কি? তাহলে ধর্মকে তুমি ওইটা ধর্মের মধ্যে যদি সত্যিকার ধর্মের ব্যাখ্যা তুমি দিতে, রাজনৈতিক দলের উদ্দেশ্যে বলা হচ্ছে, আমি বলছি যে ধর্মের ব্যাখ্যা দিতে, তাহলে তুমি তো সেই ধর্মের পৃষ্ঠপোষকতা মানে তো মানবিকতা পৃষ্ঠপোষকতা করতে। কারণ প্রত্যেকটা ধর্মের মূল কথাই কিন্তু ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তা জেনে বুঝেও কিন্তু মানুষকে খেপিয়ে তোলা হচ্ছে তার সমস্যাটাকে পুঁজি করে, এই অসাধুতা। তো কাজেই রাজনীতি, ধর্ম যখন রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যায়, সম্পর্কিত হয়ে যায়, তখন সেটা হয়ে যায় সাম্প্রদায়িক রাজনীতি। কাজেই কোনটা ধর্ম আর কোনটা সাম্প্রদায়িকতা, এই দুটো জিনিসকে যদি মানুষ যতক্ষণ না বুঝবেন, ততক্ষণ পর্যন্ত এই ধর্ম ব্যবসায়ীদের হাত থেকে, ধর্ম ব্যবসায়ী মানে রাজনীতিবিদ, রাজনীতি নিয়ে যারা ধর্মটাকে ব্যবসায় পরিণত করেছে, তাদের কথা বলছি, তাদের হাত থেকে মুক্তি নেই। তারা কিন্তু ওই নিজেদের চাইছিলেন নিজেদের জীবন উন্নতি করতে, মানে এই যে ক্ষোভ বিক্ষোভ জানানোর ইচ্ছা ছিল যে চাকরি বাকরি হোক, কলকারখানা স্থাপন হোক, কৃষির জন্য সরকারের তরফে ভর্তুকি এটা সেটা দেওয়া হোক, এই সমস্ত চেয়ে নিজের জীবন ধারণের মান উন্নয়ন চাইছিলেন। তো উল্টো আরো মান উন্নয়ন তো দূরের কথা, একেবারে খতমের তালিকায় ফেলে দিল, জাতিদাঙ্গা বাজিয়ে দিল। এইটা মানুষকে বুঝতে হবে। বাংলাদেশে যেটা হচ্ছে, আমাদের ভারতেও সেটা বহুদিন ধরেই চলছে, বহুদিন। আর বাংলাদেশ তো একসময় ভারতেরই ছিল, বিশাল দেশ তো ছিল। হ্যাঁ, তো সে যাই হোক, যে কারণেই হোক, আমরা তো জানি যে কিভাবে বাংলাদেশ মানে পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়েছিল, যেটা পশ্চিম পাকিস্তান এখন শুধুই পাকিস্তান হয়ে আছে, তার অন্তর্ভুক্ত ছিল বাংলাদেশ, মানে আগে পুরো পাকিস্তান নামে। তো কেন এই দুটো ভারত থেকে বিচ্ছিন্ন করা হলো, কি কারণে, কারা করলে, সব এই রাজনৈতিক লোকেরা ধর্মটাকে মাঝখানে ঢুকিয়ে দিয়ে এই কাজগুলো করেছে। এত বছর ধরে চলছে এই ঘটনা প্রবাহ, তবুও আমাদের মানে এখনো জ্ঞান লাভ হবে না। অথচ আমরা অনেক জানি, অনেক বুঝি, অনেক লেখাপড়া করে ফেলেছি, কয়েক পাতা ইংরেজি পড়ে ফেলেছি, বিশাল পণ্ডিত হয়ে গেছি। অথচ এই সাধারণ কথাটা আমরা বুঝতে পারছি না যে রাজনীতির লোকের হাতে যদি ধর্মটা পড়ে, তার মানে শ্রেষ্ঠ রাজনীতির লোকের হাতে ধর্ম পড়ছে, তাহলে তো ধর্মের আরো উন্নতি হওয়ার কথা। সেই জায়গাটা শ্রেষ্ঠ নীতি ধারকদের হাতে ধর্ম পড়ে উন্নত হওয়ার কথা, ধর্মের আরো বেশি ডেভেলপ হওয়ার কথা, বিকাশ লাভ করার কথা, কারণ এটা আরো বেশি প্রচার লাভ করবে। সেটা না হয়ে ধর্মটাকে একটা সংকীর্ণতাবাদের মোড়কে ফেলে দেওয়া হচ্ছে। মানুষকে একেবারে মানুষের কতটা সর্বনাশ করা যায় সে ধর্ম দিয়ে, সেই কাজটা করা হচ্ছে। তো মানুষ এটা বুঝতে এত সময় লাগছে কেন বোঝা যাচ্ছে না। চেতনার অভাব, খুব চেতনার অভাব। তো যাই হোক, এবার যারা চেতনা সম্পন্ন মানুষ, তাদের তো এগিয়ে আসতে হবে, তাদের তো এগিয়ে এসে অন্তত এই কথাটা বলতেই হবে যে আমরা ধর্ম নিয়ে কোনো রকম রাজনীতিক লোকেদের কোনো রকম মানে ধর্মকে কোনো রকম পণ্য বানাতে দেব না। আমার ধর্ম আমার কাছেই থাকবে। যেভাবে আমি আমার গৃহদেবতার পুজো করি, যেভাবে আমি মন্দিরে গিয়ে আমার উপাসনা করি, মসজিদে গিয়ে করি, গির্জায় গিয়ে করি, যেমন যে যেখানে করি, আমারটা আমার মতন থাকতে দিন। এটার মধ্যে রাজনীতির লোকেরা আপনারা আসবেন না। এই কথাটা প্রত্যেকটা ধর্মাবলম্বী যারা ধর্ম করেন, ধর্মের কাজকর্ম করেন, টুকটাক কাজ করেন, কিছু তো করেন যারা, তাদের এই কথাটা পরিষ্কার করে বলতে হবে, না হলে কিন্তু নিজেদের মারাত্মক সর্বনাশ। আমি এই প্রসঙ্গে একটা বিশেষ ভিডিও আমি দেখাবো। ভদ্রলোক এখন নেই, বাংলাদেশের মানুষ, তার সেটা দেখাবো। ওই ধরনের মানুষজনের বক্তব্য শুনুন। একটা কথা সহজ করে বলি, যেটা হচ্ছে একমাত্র বামপন্থী রাজনীতিবিদেরা বা বামপন্থী রাজনৈতিক দলগুলো, কমিউনিস্ট পার্টি, এরাই একমাত্র শ্রেণীহীন সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা করতে চান, শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠা করতে চান। কাজেই
এই সমাজ ব্যবস্থার যারা প্রচারক, এদের কিন্তু এবং এবং এই যে এই ধরনের রাজনীতি, অর্থাৎ কমিউনিস্ট রাজনীতি বা ধর্মপন্থী রাজনীতির যে মূল কথা যেটা বললাম, শ্রেণী বৈষম্যহীন সমাজ, মানুষে মানুষে কোনো রকম ভেদাভেদে কোনো প্রশ্ন নেই। আমরা দুটো শ্রেণী বুঝি, একটা হচ্ছে ধনী আর একটা হচ্ছে গরিব, পরিষ্কার দুটো শ্রেণী। একদল শোষণ করবে, আরেক দল শোষিত হবে। শোষিতরা শোষকের হাত থেকে ক্ষমতা, তাদের অধিকার কেড়ে নেবে। এই যে লড়াই করতে শেখায় বামেরা। আপনি বলুন তো, যদি এইরকমভাবে আমরা চিন্তা করি, বামপন্থা চিন্তাটা যদি করি, যে মূল লক্ষ্য কিন্তু এদের, যার জন্য দেখবেন কোনো বামপন্থী পার্টির কিন্তু কোনো ধর্ম উপাসনালয় কোনো ঘুরঘুর করতে দেখবেন, এরা এই সমস্ত ধর্ম নিয়ে কোনো কারবার নেই। এদের একটাই কথা, লড়ে যাও, লড়ে নিজের অধিকার আদায় করো। তো এই প্রসঙ্গে একটা ছোট্ট ভিডিও আমি আপনাদের কাছে দেখাবো, আশা করি ভালো লাগবে। আর আমার আজকের এই পোস্টের উদ্দেশ্য একটাই ছিল, সেটা একটু দীর্ঘায়িত হয়ে গেল সময়, একই কথা বারংবার। বাংলাদেশই হোক আর যেখানে যাই হোক, অন্তত আমরা একটা প্রতিজ্ঞা নিই যে রাজনৈতিক দলগুলোকে কোনো মতেই কোনো ধর্ম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত হতে দেওয়া যাবে না। যদি তারা সেই রাজনৈতিক দল লোকেরা তারা ধর্ম পালন করতে চান, করুন। যেভাবে সাধারণ মানুষ ধর্মটাকে পালন করে তারা সেটুকুনি করবেন, আর কিছু নয়। ধর্মটাকে কোনো মতেই, মানে মানুষের দুরবস্থাটাকে পণ্য করা একদিকে, আর ধর্মটা দিয়ে সেটাকে সামলানোর চেষ্টা, এই জিনিস রাজনীতিবিদদের করতে আমরা দেব না। এই প্রতিশ্রুতি বা প্রতিজ্ঞাটা আমাদের প্রত্যেকে নেওয়া উচিত। আসুন আমরা একটু ভিডিওটা দেখি, খুব ভালো লাগবে। ঘটনায় প্রত্যেকটি মহলে অস্বস্তিটাই স্বাভাবিক। মৌলবাদ যখন তার শক্তি বাড়ে বা বাড়ায় বা বাড়ানো হয়, তখন বিপদ কিরকম হয় বাংলাদেশ থেকে বোঝা যাচ্ছে, জ্বলছে। এ শুধু গতকালকের ঘটনায় নয়, গত 2-3 মাস ধরে একই রকমের ঘটনা ঘটছে। আমরা তখনও বলছিলাম মৌলবাদ প্রশ্রয় পাচ্ছে। ভারতবর্ষে মৌলবাদ প্রশ্রয় পেলে কি হয়, ভারতবর্ষের মানুষ টের পাচ্ছেন। সরকার একেবারে রাম মন্দিরের পাশে গিয়ে দাঁড়িয়ে গেল, যেটা সরকারের কাজ নয়। তাতে একটা অংশের মানুষ শঙ্কিত হচ্ছে। সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা খুব বিপজ্জনক। সারা ভারতবর্ষ দেখলে আমরা এবং বুঝি, বাংলাদেশ দেখলে একই রকম ভাবে বোঝা যাচ্ছে। সংখ্যাগুরু সাম্প্রদায়িকতা খুব বিপজ্জনক, মৌলবাদ খুব বিপজ্জনক। ভারত সরকার, আমাদের প্রতিবেশী দেশ বাংলাদেশ, একটা সময় আমরা একই বাংলা, ফলে এখানে কজ অফ কনসার্নটা অনেক বেশি, কোনো সন্দেহ নেই। কিন্তু ভারত হোক বাংলাদেশ হোক যেই হোক, মৌলবাদের বিরুদ্ধে সমগ্র মানুষকে, বিশেষ করে সংখ্যালঘু মানুষকে রক্ষা করা, শান্তি প্রতিষ্ঠা করা, শান্তির পরিবেশ রক্ষা করা, এটা যেমন বাংলাদেশের জন্য জরুরি, তেমন আমাদের জন্যও জরুরি। আমাদের দেশ সেই মনোভাবে নিশ্চয়ই কথা বলতে পারে, না হলে অসুবিধে পড়তে হবে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে আপনারা লাইক করবেন, কমেন্টস করে আমার সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।